হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আবারও চলে এসেছি আরও একটা ওয়েট লস রেসিপি নিয়ে। আর সেটা হলো হাই প্রোটিন পোহা রেসিপি। তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো, হাই প্রোটিন লো কার্ব ডায়েট ফলো করছো, তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল। তোমরা এটা খুবই সহজে ব্রেকফাস্টে এবং ডিনারে বানিয়ে খেতে পারো। তো এটা দেখতে থাকার জন্য ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে, একদম স্কিপ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আরও অনেক নিত্য নতুন ওয়েট লস রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানায় এই হাই প্রোটিন পোহা। তো আমি এখানে টাটা সাম্পানের চিড়েটা নিয়েছি, যেটাকে পোহা বলে। সোর্স অফ প্রোটিন অ্যান্ড হাই ইন ফাইবার। এটাতে ফাইবার এবং প্রোটিন প্রচুর পরিমাণে আছে। আর আমি সাধারণত এই ব্র্যান্ডেরই ইউজ করি। এই চিড়েটা একটু থিক হয়, একটু মোটা দানার চিড়ে। এতে পোহাটা বানাতে খুব সহজ হয়, কারণ চিড়ে ধোয়ার পর তাহলে ঘেঁটে যায় না, আর খুবই ঝরঝরে হয় পোহাটা। তো আমি এখানে 2 কাপের মতো পোহা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব। আমি এখানে দুজনের মতো মোটামুটি বানাচ্ছি রেসিপিটা। তো দেখো, এই চিড়েটা ধোয়ার পর দেখতেই পাচ্ছ এটা একদমই ঘেঁটে যায়নি বা ভেঙে যায়নি, এবং এটা করার পরও দেখবে ভীষণ ঝরঝরে থাকে। তো এইভাবে এটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে দিলাম আমি কিছুক্ষণের জন্য। এবার একটা প্যানে আমি অল্প একটু তেল নিয়ে নেবো, এই ধরো 2 টেবিল স্পুনের মতো। এর চেয়ে বেশি না, কারণ এটা যেহেতু ওয়েট লস রেসিপি। তোমরা এর জায়গায় একটু দেশি ঘিও ব্যবহার করতে পারো যদি তেলটা না খেতে চাও। যে যেরকম যেটা পছন্দ করে সেটাই নেবে, তবে পরিমাণটা অল্প রাখবে। এবার এটার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। যেমন ধরুন, এখানে নিয়েছি গাজর আর বিনস দুটো, চিরা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচোনো একটা, আর কিছু রোস্টেড পিনাট। এটা আমি কাঁচা বাদামটাকেই শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। তোমরা এখানে চাইলে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। তো এবার আমি এতে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর তারপরে পেঁয়াজটাও দিয়ে দেবো। ফোড়নে আমি কিছু দেবো না, আপনারা চাইলে একটু মাস্টার্ড সিড মানে ওই কালো সর্ষেও ফোড়ন দিতে পারো, বা কারি পাতাও দিতে পারো, খুব ভালো একটা ফ্লেভার আসে। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে। এটা সামান্য একটু পিঙ্ক হয়ে গেলে এবার বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এবার একটু হালকা নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না, সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে যায়। আর এটা ভাজার পর আমি একটুখানি অল্প নুন দেব। আপনি এখানে পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারেন, আমার কাছে পিঙ্ক সল্টটা ছিল না, তাই আমি হোয়াইট সল্টই দিলাম খুব সামান্য পরিমাণে। আর পোহা কিন্তু আমি এখানে, পোহাতে আমরা শুনেছি চিনিটা লোকে দেয়, কিন্তু আমি এখানে চিনি দেবো না, কারণ এটা ওয়েট লসের জন্য। তো চিনিটা তোমরাও যদি একটু অ্যাভয়েড করতে পারো খুব ভালো হয়। এবার ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে চাপা দিয়ে এই সবজিগুলো সেদ্ধ হতে দেব। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তোমরাও চাইলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করো, কারণ এটা ওয়েট লসের জন্য, তো চিনিটা অ্যাভয়েড করাই ভালো। খুব একান্ত খেতে না পারলে একটু জ্যাগেরি পাউডার বা ব্রাউন সুগার অ্যাড করতে পারো। এবার এই ভাজা বাদামগুলোও দিয়ে দিলাম। এবার এর সাথে পোহাটাকে জাস্ট মিশিয়ে নেব। এবার আমি সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দেবো, কারণ ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু আমি কারি পাতা দিইনি, তোমরা কারি পাতা দিলে ঘিটাকে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যেরকম ভালো লাগে সেরকমভাবে এটাকে বানিয়ে নিতে পারো। আর ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেবো ফর দ্য 5 মিনিটস। এবার দেখো, এটাকে সার্ভ করলাম। আমাদের এই ওয়েট লস পোহা একদম তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।